পদত্যাগ করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস। জাতির উদ্দেশ্যে কি বলতেন তিনি? আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎই আলোড়ন। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন, এমনকি খসড়া ভাষণও প্রস্তুত ছিল। কিন্তু কি ছিল সেই ভাষণে? কেন তিনি হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন? আজকের আলোচনায় কি ঘটেছিল সেই গোপন বৈঠকে, আর কি বলতেন ডক্টর ইউনূস যদি ভাষণ দিতেন জাতির উদ্দেশ্যে, সেটাই জানাবো। গত বৃহস্পতিবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে 4 ঘন্টার একটি অনির্ধারিত বৈঠকে ডক্টর ইউনূস জানিয়ে দেন তিনি আর থাকতে চান না। বৈঠকে তিনি হতাশা প্রকাশ করেন। প্রতিদিনের আন্দোলন, রাস্তা আটকে দেশ জুড়ে বিক্ষোভ, এসব কিছু তার সরকার পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভাষণের খসড়ায় কী ছিল? ডক্টর ইউনূস প্রস্তুতকৃত খসড়া ভাষণে যা যা থাকার কথা ছিল তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, তাকে বাদ দিয়ে নতুন করে গঠিত হোক অন্তর্বর্তী সরকার। বর্তমান প্রশাসন ও পুলিশের সক্ষমতা নিয়ে রয়েছে গুরুতর সন্দেহ। তিনি মনে করেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। রাজনীতিকদের মধ্যে ঐক্য গঠন হয়নি, সংস্কার ও কার্যক্রম ব্যাহত। জাতির উদ্দেশ্যে তিনি এসব ব্যাখ্যা করতে বলতে চেয়েছিলেন। এই অবস্থায় নির্বাচন হলে সেটি হবে অনিয়ন্ত্রিত ও প্রশ্নবিদ্ধ। যদিও খসড়া ভাষণ তৈরি ছিল, শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়। কেন ভাষণ স্থগিত হলো সেই সম্পর্কে বলছি, কিন্তু প্রশ্ন হলো কেন? সূত্র বলছে, ইউনূস এখনও এক ধরনের আশার আলো খুঁজছেন। বিএনপি ও সেনাবাহিনীর মধ্যে যদি কোনো সমঝোতা হয় তাহলে হয়তো পরিস্থিতি পাল্টাতে পারে। তবে এই আশাও অনেকটাই ক্ষীণ। নাহিদ ইসলাম সহ উপদেষ্টারা বলছেন শনিবারের মধ্যেই তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে পারেন, যদি না ঘটে কোনো নাটকীয় রাজনৈতিক সমঝোতা। ডক্টর ইউনূস পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, এই মুহূর্তের তিনি নির্বাচন পরিচালনার ঝুঁকি নিতে চান না। ব্যালট চিন্তায় আটকাতে পারবে কিনা সেটাই তিনি নিশ্চিত নন। স্বাভাবিকভাবে সংস্কার কার্যক্রমে ব্যর্থতার দায়ও তিনি নিতে নারাজ। এই ভাষণ যদি সম্প্রসার হতো তাহলে দেশের রাজনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতো। তাই এখন প্রশ্ন, ডক্টর ইউনূস আদৌ থাকবেন নাকি শনিবারই জাতির উদ্দেশ্যে ভাষণে সব পরিষ্কার করবেন? এখন সব কিছু নির্ভর করছে পরবর্তী কয়েক ঘন্টার রাজনৈতিক চমকের উপর। ডক্টর ইউনূস কি সত্যিই পেছনে সরে যাবেন নাকি আবারও নতুন করে সামনে আসবেন? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আর ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করুন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।